আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা একটি নতুন রেসিপি ট্রাই করব। আম এবং নারকেল দিয়ে ভাপা পিঠে বানাবার চেষ্টা করছি। দেখতে থাকুন গোটা ভিডিও। প্রথমে নারকেল ফাটিয়ে নেব, দেখতে পাচ্ছেন। এরপর নারকেলটিকে কুড়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমের খোলা ছাড়িয়ে নিতে হবে। ভিডিওটি একটু স্পিডে করে দিয়েছি যাতে আপনাদের টাইম বেশি নষ্ট না হয়। এবার আমকে এমনভাবে রসগুলো বার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমের রস বেরিয়ে পড়েছে। এমনভাবে বার করে নেবেন। এবার আমরা গ্যাস জ্বালিয়ে কোড়া নারকেলটিকে হাঁড়িতে দিয়ে নারকেলগুলিকে হাঁড়িতে দিয়ে দিন। দেওয়ার পর প্রথমে অল্প করে নুন দিয়ে দিন। এবার মাপ মতন চিনি দিয়ে দিন। অল্প করে নেড়ে দিন। দুটি তেজপাতাও দিয়ে দিন। এবার দিয়ে দেবেন অল্প করে পানি। এবার নাড়তে থাকুন যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এমনভাবে নাড়তে থাকুন। দেখুন আমাদের কত সুন্দর রেডি হয়ে গেছে। এমনভাবে করে নিতে হবে প্রথম। আসুন এবারে আমরা ময়দায় প্রথমে 1 চামচ নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর আমের রসগুলো দিয়ে হালকা হালকা করে ছানতে থাকুন। বেশি শক্ত ছানলেও হবে না, বেশি খুব নরম ছানলেও হবে না, সেই হিসাবে ছেনে নেবেন। ভালোভাবে মিক্স করার পর দেখতে পাচ্ছেন এমনভাবেই। এবার আটার গুলগুল্লা কেটে নিন। সবগুলো কেটে নেওয়ার পর এবারে নারকেল দিয়ে আটার গোল্লাগুলোকে প্রথমে প্লেটের মতন বানান। ফুচকার প্লেটের মতন বানিয়ে এর ভিতর নারকেল পুরে দিন। নারকেল পুরে টাইট করে মুড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এমনভাবে সবগুলো মুড়ে নিতে হবে।
এবার দেখুন, প্রথমে একটি বড় গামলায় পানি নিয়ে নেবেন অল্প করে। পানিটিকে গরম হতে ছেড়ে দেবেন। এর ওপর এবার একটি পাত্র বসিয়ে দিতে হবে, যার মধ্যে অসংখ্য ফুটো থাকবে, কারণ এতক্ষণ ভাপটা উঠে উঠে আমাদের পিঠে রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা সব পিঠেগুলো মুড়ে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে একটি একটু করে। সবগুলো পিঠে দেওয়া হয়ে গেলে গামছা দিয়ে ঢেকে 20 মিনিট সেদ্ধ করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এবার একে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিন। এবার আমার ভাই চেক করে আপনাদের বলবে কেমন লাগছে। এই দেখে নাও, হলুয়া রেসিপি একদম নতুন, একদম দেখি খেয়ে কেমন কি হয়। একদম ম্যাঙ্গো ফ্লেভার, ভেঙে দেখাই। এই দেখো, নারকেলের সাথে আম, ওহ সেই লাগবে খেতে। খেয়ে দেখি। আমাদের রেসিপি সাকসেস হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারাও বানিয়ে ঘরে খান এবং আমাদের সাথেই থাকুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।